সারাদিন ধরে এত বৃষ্টি ধরেছে যে আমি না একটু বেরোনোর মতো সময়ও পাইনি। হ্যালো সবাইকে, আমি রাসমণি। আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। জামাই ষষ্ঠী মানে আমার মনে হয় জামাইদের থেকে মেয়েদের এক্সাইটমেন্ট সবসময় বেশি থাকে। আর আমার ক্ষেত্রেও কিন্তু অন্যরকম কোনো কিছু হয়নি, আমার বরের থেকে আমার এক্সাইটমেন্ট বেশি। তো এখন ওই সন্ধে 7:30টার মতো বাজে। আমার যেহেতু পড়ানো থাকে সন্ধেবেলা, তাই একটু লেট হয়ে গিয়েছে। আর সারাদিন এত পরিমাণে বৃষ্টি হচ্ছে যে আমি দিনের বেলা যাব তার কোনো সুযোগ নেই। আর সকালে যেহেতু স্কুল হচ্ছে, তাই একটু পড়ানোর টাইম টেবিলটা চেঞ্জ হয়ে গিয়েছে। তো সন্ধেবেলা পড়ানোর পরে বরমশাইয়ের সাথে রেডি হয়ে বেরিয়ে পড়েছি বাজারে যাওয়ার জন্য। যেহেতু সানডেতে জামাই ষষ্ঠী রয়েছে, সানডে নয়, স্যাটারডেতে, তো সেই জন্য মায়ের জন্য একটু শাড়ি কেনার জন্য বেরিয়ে পড়েছি। আর টুকটাক এটা ওটা কিনবো বলে, কিন্তু গিয়ে বরমশাই আমাকে কাজে বসিয়ে দেয়। আমাদের যেহেতু ছোট্ট একখান সাইবার ক্যাফে রয়েছে, তো ওই সাইবার ক্যাফে বেশ কিছুদিন আমি যাওয়ার জন্য অনেকগুলো কাজ আমি শিখে গিয়েছি। তাই কয়েকজন কাস্টমারের আমি কয়েকটা কাজও করে দিলাম, আর বরমশাই আরেকটু অন্য কাজ করছিল। তো করে দেওয়ার পরে আমরা চলে গেছিলাম একটা শাড়ি দোকানে। সবসময় আমরা প্রায় শাড়ি কিনে থাকি আশীর্বাদ, সুভদ্রা বা মালাকার থেকে, কারণ ওখানে গেলে আমরা ঠিক যেরকম টাইপের পছন্দ করি না সেগুলো পেয়ে যাই, তাই ওই দোকানগুলোতেই যাই। তো চলে গেছিলাম মালাকার বস্ত্রালয়ে। আমার খুবই ইচ্ছে ছিল যে আমি নিজের জন্য একটা শাড়ি কিনবো, কারণ শাড়ি দোকানে গেলে মেয়েদের তো জানো, আমি যার জন্য শাড়ি কিনতে গিয়েছি তার জন্য তো নেবই, সাথে আমার নিজের জন্য একটা নিতে মন চায়। আর এত সুন্দর লাগছিল তাঁতের শাড়িগুলো। মায়ের জন্য আমি একখান তাঁতেরই শাড়ি নিয়েছি। মা যেহেতু অন্যরকম শাড়ি সেরকম একটা পরে না, আর মা কোথাও সেরকম একটা বেরোয় না, তাই মাকে আমি বিয়ের পরে যে 2 বছর ষষ্ঠী হয়েছে প্রত্যেকটা সময় আমি তাঁতেরই শাড়ি দিয়েছি। তো এবারেও দেখো এই তাঁতের শাড়িটাই নিয়েছি। আর মা না কালার বলতে খুব একটা, মা কালার বলতে লাল, গোলাপি, সবুজ এইসবই বোঝে। আনকমন কালারগুলো খুব একটা পছন্দ করে না। তবে এই শাড়িটা বেশ ভালো লেগেছে, তাই আমি নিজের পছন্দ মতো এটা নিয়েছি। মা পছন্দ না করলে আমি আবার চেঞ্জ করে দেবো। আমার জন্য যে নেব, আর আমার এত খিদে লেগেছিল, তাই বর্মশাইকে বললাম তুমি চলো আগে খেয়ে আসি, তারপরে না হয় আমার জন্য নেবো। আর এখানে পুরো রাস্তাটাই জ্যাম হয়ে গিয়েছে, কারণ বৃষ্টি হচ্ছিল তার জন্য। তো এসে ঘুগনি মুড়ি দোকানে চলে এসেছি, আর সবসময় আমরা এই দোকানটাতেই ঘুগনি মুড়ি খাই। তো এখানে বর্মশাই একটু ব্যস্তই ছিল সবসময়। তো আমাদের এখানে খাওয়া দাওয়াটা হয়েই গিয়েছে, আর বাড়ির জন্য একটুখানি চপও নিয়ে নিয়েছি। আমরা যেহেতু মুড়ি খেয়েছি, তো ভাবলাম বাড়ির জন্য একটু চপ নিয়ে যাই, বাড়িতে গিয়ে সবাই মিলে আবার চপ আর মুড়ি খাওয়া হবে। তো সেই জন্য এখানে চপ আর চপটা নিয়ে নিয়েছি। আচ্ছা, তোমরা জামাই ষষ্ঠীতে কারা কারা পৌঁছে গিয়েছো আর কারা কারা এখনও যাওনি সেটা কিন্তু অবশ্যই কমেন্টস করে জানিও। চপ কেনার পর আবারও চলে আসি বাড়ি। আর বৃষ্টি বৃষ্টি ওয়েদারটা কিন্তু বেশ ভালোই ছিল, গরমও নয় আবার খুব ঠান্ডাও নয়। তো চলো আজকের ব্লগটা এটুকুই, টাটা।